হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে আমি গুছিয়ে রেডি হয়ে নিয়েছি। আজকে আমি একটু বাইরে যাওয়ার আছে, তো কোথায় যাচ্ছি কিনে যাচ্ছি আমি তোমাদের অবশ্যই বলে দিচ্ছি তো একটু পরে। তো চলো, আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো ব্লগটা দেখতে, তো চলো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো। তালা দেওয়া হয়ে গেছে, এখন আমি বেরোই। আর মনা গেছে স্কুলে, ও স্কুলে ওর ঠাম্মির সাথে আছে। পাকা ধানের শীষে যে আওয়াজটা হয় সেটাই শুধু তোমাদের মাত্র শোনানোর জন্য আমি দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। পাঁচপোতা দিয়ে পার হওয়ার সময় বাসে করে আমাদের দেখো প্রসাদ পেয়ে গেছি। কপালে থাকলে কত কিছুই না হয়। আমরা যাচ্ছিলাম বাসে করে, বাস দাঁড় করিয়ে প্রসাদ দিচ্ছে। এখানে হচ্ছে হনুমানের পুজো হচ্ছে, বজরংবলী যেটা, ওনার পুজো হচ্ছে। আর আমাদের লাড্ডু দিয়েছে, জল দিয়েছে। তো তারপরে আমি চলে আসলাম গোবরডাঙ্গা স্টেশনে। গোবরডাঙ্গা এসে পুরো দেখো লোকাল মানে পুরো ফাঁকা। এর আগে ক্যানিং আছে, তো ক্যানিংটা আমি ধরছি না, লোকালে আমি সিট। মানুষ কথাই বলে না একা না বোকা, তো আমি সেরকমই একা এত বড় একটা ট্রেনে বসে আছি, 2-4 জন লোক আছে। তো আমি বসে বসে ভিডিও নাও করতে পারছি না কিছু। তার মধ্যে দেখলাম বই আসলো, তো আমার মামের বইটাও ছিঁড়ে গেছে। কবে থেকে ভাবছি একটা বই নেবো। তো এই শক্ত প্লাস্টিকের বইগুলো হলে না সব থেকে ভালো হয়, ছিঁড়তে একটু দেরি হয় আর কি। ছোট মানুষের কাছে বই ছেঁড়া কোনো ব্যাপারই না। বারাসাত ঢোকার পরপরই আমি ভাবলাম কি মনে হয় কত তাড়াতাড়ি আমি চলে এসেছি। তখন 11:45 বাজে। আমি আমার বরকে ফোন করে বলছি যে তুমি তাড়াতাড়ি বেরো, আমি চলে আসলাম প্রায়, আমার এসে দাঁড়িয়ে থাকতে হবে। অ্যান্ড ও আমাকে ফোন করে বলছে কি দাঁড়াও ওয়েট করো, দমদমটা পার হোক তারপরে তো বলবা যে কোথায় দাঁড়াবা, কে দাঁড়াবে এসে। আমি বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, সেই জন্য ভাবলাম যে আবার ভিডিও অন করি। তো একা একা এত দূরের জার্নি আমাদের বাড়ি থেকে দমদম তোমার বিধাননগর অনেকটা রাস্তা, প্রায় 1 ঘন্টা 20 মিনিট এরকম। তো বসে বসে আর কতক্ষণ ভালো লাগে একা। তারপরে অবশেষে ট্রেনটা ছাড়লো, তো এখন ঢুকছে সবে দমদম। এরপরে দমদম ছেড়ে আবার দাঁড়াবে নাকি, তারপরে গিয়ে ঢুকবে বিধাননগর। আর আমি বিধাননগরে নামবো। তো দমদম জংশনে না হলেও 5 থেকে 6 মিনিট দাঁড়িয়েছে, তারপরে গিয়ে ট্রেন ছেড়েছে। আর তারপরে ওই পাশে গিয়ে না হলেও 10 মিনিট মতন দাঁড়িয়েছে, তারপরে গিয়ে ট্রেন ছেড়েছে। বাস, অটো রিক্সা, বাইক এসবে আমি দেখেছি পাল্লাপাল্লি দিতে। ট্রেনে কে ভাই পাল্লাপাল্লি দেয়? দেখো আমরাও যাচ্ছি, ওই ট্রেনটাও ঢুকেছে। ওই ট্রেনটা আগে একবার চলে যাচ্ছে, একবার আমরা আগে চলে যাচ্ছি। তো কি মজা লাগছে না, ছোটোবেলার মতন পাল্লাপাল্লি দিয়ে আমরাই আগে চলে গেলাম শেষ পর্যন্ত। টাটা বাই বাই। তো আমরা এসে গেছি অবশেষে বিধাননগর। অবশেষে বাবু দেখা মিললো, তাও কেমনভাবে জানো, আমি বিধাননগর 1 নম্বর টিকিট কাউন্টারের ওখানে বসেছিলাম। ও এসে ফোন করছে, বলছে আমাকে 4 নম্বর প্ল্যাটফর্মের এই পাশে নামিয়ে দিয়েছে অটোতে। তারপরে ও বললো যে তুমি একে চলে আসো। আমিও দেখলাম যে ট্রেন একে দিয়ে দিয়েছে, তারপরে আমিও ছুটতে ছুটতে আসলাম। ও আসলো, এসে তারপরে ট্রেনে ফোন করে, ট্রেনের সামনে দাঁড়িয়ে ফোন করছে ট্রেন ঢুকে গেছে, তুমি কোথায়? তারপর আমি ওকে দেখলাম, ও আমাকে দেখলো, তার বলছি তুমি উঠে যাও অন্য বগিতে, আমি উঠে যাচ্ছি এটা দিয়ে। তারপরে দুটো গেট দিয়ে উঠলাম, উঠে তারপরে এক জায়গায় এসে তারপরে তাই দেখা হলো। রেল লাইনের উপর দিয়ে নৈহাটি না হলেও 5 থেকে 6টা স্টেশন, কোথায় যাচ্ছ? এদিকে ওঠো। উনি রেল লাইন পাটি ধরে হেঁটে যাবে, তার মানে উনার কি বলে, উনার ভীষণ সাহস। লোকেরা যাচ্ছে তাই উনার যেতে হবে। আর লোকেরা যদি ট্রেনে কাটা পড়ে, তা কি তুমিও সাথে পড়বা নাকি? তা আমি বলছি উপরে উঠতে, না উপরে ওঠা যাবে না, ওখান দিয়ে সবাই যাচ্ছে মানে ওরও যেতে হবে ওখান দিয়ে। তাই এটা ঠিক কি ভুল? আমার সাথে বেশি তর্ক করে সবসময়। আর যখন আমি না থাকি রাস্তাঘাটে, তার মানে এরকমই মাতব্বরি চলে। ওঠো আবার, তুমি ওঠো, উপরে ওঠো। এইটা ট্রেন ঢুকবে না, এইটাই। ওই যে ওরা কোথায় যাচ্ছে দেখো, সামনে যেমন দেখাচ্ছি করো, সামনে যে ওই যে ট্রেন আসছে। এবার আমরা এই যে মাঝখান দিয়ে হাঁটছি, এটা ঠিক আছে। ওই ট্রেনটা কোন দিকে যাবে কি তুমি জেনে বসে আছো? এইদিকে, যেদিকে যাক আমি এখানে দাঁড়াবো, ও যেদিকে যাবে তারপরে আমি যাবো। আর বিশাল সাহস, এইটা দিয়ে ট্রেন আসছে এক্ষুনি। হ্যাঁ, এই পাশেরটা দিয়ে ট্রেন যাচ্ছে, আমি এই জন্যই বলেছি যে এইটা দিয়ে না, এইটা দিয়ে চলো। রেল লাইন উপর দিয়ে হাঁটার কোনো দরকারই নেই একদম। এবার বলো কি বলছিলা, বলো ক্যামেরা অন করলে চুপ হয়ে যাও কিসের জন্য? হ্যাঁ বলছে না ওইখানে কিছু ওই যে আদিবাসী লোক মানে
সরি সরি, ওই মানে যাযাবর প্রাণী যেরকম, সরি যাযাবর, ওই যে যারা এখানে ওই আর কি থাকে, তা তাদের দেখে বলছি কি দেখো এরা এইটুখানি জায়গাতেই সন্তুষ্ট। আর তোমাদের এত এত দিচ্ছি, গা উপরে ফ্যান, নিচে বিছানা সব কিছু আছে, তারপরেও তোমাদের মন পোষায় না। এই কথা আমরা বলতে বলতে নিয়ে আসছে, তাই আমি বললাম আবার বলো। এখন মুখ বন্ধ হয়ে গেছে, এখন আর কিছু বলতে পারবো না, বলো বলো। কতগুলো গুছাইছো দেখি? ওয়াও, মানু আমার জন্য তো, মানু আমি একা একাই চলে যাই, ও একা একা ফুল কুড়াচ্ছে, একা একা ফুল কুড়াক। সব জায়গায় কম বেশি রামলালার এই মূর্তি দিয়ে দেখো না, সব জায়গায় এখন এই রামের ইয়ে খুব। কেমন লাগছে দেখো, পাও দাদা ঘাম টুপাই টুপাই পড়ছিস, দিবা না তো? চলো আসো, থ্যাংক ইউ। কিন্তু ফুলগুলো গুছাইছে, দেখতে তো ভালো লাগছে না? ও ডঙ্কু চলে এসছে আমাদের সাথে, শুধু ফোন করে আমি বলেছি যে আমি এখানে আছি, তো ও চলে এসছে তাড়াতাড়ি সাইকেল নিয়ে। ফোন রেখেও পারিনি, ও সাইকেল নিয়ে হাজির। তো আমাদের কাজ মিটে গেছে, এখানে আমরা একটু এসেছিলাম দরকারে, তো সেখান থেকে কাজ মিটে গেছে। এখন আমরা যাবো মামার বাড়িতে, ওখান থেকে তারপরে বাড়ি চলে যাবো। ভেবেছিলাম মামার বাড়ি যাবো না, তো যাই হোক ফোন করেছি, মাই বলছে আজকে না আসলে বাড়ি মানে যেতে দেবে না, এরকম একটা ব্যাপার। তাই বলছি ঠিক আছে আসবো, তাই এসে আবার চলে যাব। দেখো শালা আর কি ভগ্নিপতি, কি বলে শালা ভগ্নিপতি, জামাইবাবু, অগ্নিপতি হচ্ছে তোমার দাদা। ও সরি, শালা আর জামাইবাবু বিরাট খাতি, গলায় গলায় খাতি। আমাদের গ্রাম গায়ের পরিবেশ যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম না গন্ধ না কিছু, শহরের পরিবেশটা খুব খারাপ লাগে। ওই যে পার হবো, হ্যাঁ রেল লাইন পার হয়ে সাইকেল উঁচু করে নিয়ে পার হয়ে যাবে। হ্যাঁ যেরকম যেরকম জামাইবাবু সেরকম হচ্ছে শালা, শালার বুদ্ধি জামাইবাবুর বুদ্ধি সেম সেম। এই যে আমরা এসে এমনি খেতে বসে গেছি, আগে খাওয়া দাওয়া করে নিয়ে সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি। হ্যাঁ সেগুলো ছেড়ে দিচ্ছি তো। আমরা কটা 3টের সময় যাচ্ছি, হেঁটে আসতে হচ্ছিল, তার মধ্যে এত ভাব ভাত কমাও, এত ভাত মধুর একটা নমস্কার করি। আসলাম আমরা, আমরা ফেলে দিলে তো। আচ্ছা তো আমরা আসার সময় ট্রেনে এসেছিলাম, এখন যাওয়ার সময় বাসে যাবো। ট্রেনে অনেকটা ঘুর হয়, ওই জন্য আমরা এখন বাসে করে চলে যাচ্ছি। তো টাটা হয়ে যাচ্ছি। বাসে উঠেই ওর শান্তিতে ঘুম দিচ্ছে, তো ও আরামসে ঘুমাক, আমরাও বাড়ি চলে যাচ্ছি। আর ব্লগ করছি না, তো ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।